আসতে হবে। কত জোরে হবে মারহাবা। মাটি রে ও মাটি রে, মরার পরে ধৈর নাই আমায় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে। এ মাটি বড় লোভী করে ফেলেছে আমাদের। দুনিয়াতে এক মুঠো মাটির জন্য আজ সন্তান হয়ে পিতার গলায় ছুরি দাও। আজ একটু মাটির জন্য ভাই হয়ে ভাইয়ের কলিজাকে তুমি বুলেট দিয়ে এফোড় ওফোড় করে দিচ্ছ। একটু মাটির প্রভাব বিস্তারের জন্য কত নিরীহ নিষ্পাপ মানুষের উপরে তুমি জুলুম করছো। কত মাটি চাই তোমার। যে দেখো ওই মাটির দিকে, যে মাটির গর্ভে রেখে এসেছিল আল্লাহ রাসূলের কলিজার টুকরা মা ফাতেমা। আপনারা নিশ্চয়ই জানেন মা ফাতেমাকে যেদিন কবরে শায়িত করা হয়, আল্লাহ রাসূলের দূরের সাহাবীরা দাঁড়িয়ে বলে, হে মাটি, তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রেখে যায়? সমগ্র জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন, ইমাম হাসানের প্রিয় মাকে রেখে যায়। মাটি, খবরদার এই লাশের সাথে তুমি বেয়াদবি করো না। হে মাটি, তুমি কি জানো শেরে খোদা হযরতে আলীর প্রিয়তমা স্ত্রী ফাতেমাতুজ জান্নাতকে আজ তোমার মধ্যে রেখে যাচ্ছি। খবরদার মাটি, তুমি বেয়াদবি করো না। হে মাটি, তুমি কি জানো দোজাহানের বাদশা তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে আজ তোমার মধ্যে রেখে গেলাম। খবরদার মাটি, বেয়াদবি করো না। গুরু গম্ভীর আওয়াজ দিয়ে মাটির জবান খুলে যায়, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীকে চিনি না, চিনি না মুহাম্মাদের কন্যা মা ফাতেমাকে, আমি চিনি তার আমল। অতএব এই মাটি কোনোদিনও কাউকে ক্ষমা করেনি, আপনাকেও করবে না। আসুন এই দুনিয়ার পথ চেয়ে যারা নিরীহ নিষ্পাপ মানুষের উপর জুলুম করেছি, আজ নিজের আমল নামাটা নিজের সামনে তুলে ধরি। ওই কবরের কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য রখনুজ্জামানের এই প্রিয় গজল আপনাদের জন্য উৎসর্গ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে পরকালের ভীতি জাগ্রত করে দেন। মাটি রে ও মাটি রে, মরার পরে ধৈর নাই আমায় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে। গড় যত বালাখানা এই মাটি হবে বিছানা রে। গড় যত বালাখানা এই মাটি হবে বিছানা রে। সেদিন পরকালে কি হবে উপায় মাটি, আমি অসহায় মাটি রে ও মাটি রে। এই দুনিয়ার মোহে পড়ে পাপের পাহাড় তুলেছি গড়ে। এই দুনিয়া মোহে পড়ে পাপের পাহাড় তুলেছি গড়ে। এখন কৃপা যদি করে দয়াময় মাটি, আমি অসহায় মাটি রে
মাটি রে, মরার পরে ধৈর নাই আমায় মাটি, আমি অসহায় মাটি রে, ও মাটি রে।